ভারতবর্ষের কোন রাজ্যেই হয় না, গুজরাট, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে কোথাও হয় না। কাউন্সিলর মিন্স কাউন্সিলর, এমএলএ মিন্স এমএলএ, এমপি মিন্স। তারা কি করতেন তার উত্তর আমি কি দেবো? মালের দায়িত্ব আরোহী, আমি তার উত্তর দিতে পারবো না। অন্যভাবে দেখছি না, এটা স্বাভাবিক। ভারতবর্ষের এতগুলো রাজ্যে যা হয় আমরা এখানে তাই করছি। একটা এমএলএ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, আমি তার সঙ্গে দেখা করব না, তার দল দেখব? আমাদের কমিশনার প্রশাসক গ্রুপে দিয়ে দিয়েছেন, গ্রুপে তো এখনো এক্স কাউন্সিলর, সবে তো 8 তারিখ হয়েছে, কটা দিন গ্রুপে আছেন প্রাক্তন কাউন্সিলররা, সেখানে জেনেছেন, এসেছেন, নিচে এসে বসেছেন। এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। তা আমি কমিশনারকে বললাম সবাইকে তুলে নেন, বাছাবাছি করবেন কেন? তাতে প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি, আমাদের দলের লোক মীনা দেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। এটাই সরকারের হওয়া উচিত। তারা করেননি, তার উত্তর তো আমি দেব না। আমি 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে যে নীতি ফলো হয়, মাননীয় প্রধানমন্ত্রী যে নীতি ফলো করেন, আমাদের সরকার সেই নীতি ফলো করার চেষ্টা করছে। এতে যারা আসবেন মূল স্রোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না, আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন। দাঁড়া, ও জি জি কি বলছিল, জি বলছিল, বলে দিয়েছি। সুযোগ আছে বলেছি, এর অধিকাংশই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। নমামি গঙ্গার এত টাকা এসটিপি স্টেশনগুলো জমি দিতে পারেননি কেন? আনলিমিটেড টাকা এইরকম নোংরা করে রেখেছেন মা গঙ্গাকে। কোন রাজ্যে আছে? এত জল তো কোনো রাজ্যে নেই। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, আপনি এই পোর্শনে এইরকম শুকনো সময়, এখন তো সামার, এই এত জল তো কোনো গঙ্গায় পাবেন না। ইউপি বিহারে এই সময় এত জল থাকে না। আপনি চলুন, এটা তো প্রকৃতি আপনাকে দিয়েছে, এত আপনার ফ্লো, এত নাব্যতা, তা আপনি তাকে কিভাবে নোংরা করে রেখেছেন? গঙ্গা জল ছাড়া আপনার বাড়ির পুজো হয়? সেই গঙ্গাকে পরিষ্কার করার সুযোগ আপনি নিতে পারলেন না, আমরা নেব। এবং আমি বুধবার দিন সকালবেলা গঙ্গার পাহাড় পরিষ্কার করব। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাননীয় আরবান সেক্রেটারি রয়েছেন, তখন অগ্নিমিত্রা পাল মন্ত্রী হননি, আমিও মুখ্যমন্ত্রী হইনি। ভোট অন অ্যাকাউন্টে এই রাজ্যে বিগত সরকার, তারা কলকাতা কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ দেয়নি। বিগত সরকার, ওরা যে এপ্রিল, মে, জুন, জুলাইয়ের ভোট অন অ্যাকাউন্ট করে গেছে, কলকাতা কর্পোরেশনের কোনো বরাদ্দ দেয়নি। আমি মাননীয় আরবান সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম, ফার্স্ট উইকে কি দিলেন? এপ্রিল, মে, জুন তো ফার্স্ট উইকে হয়ে গেছে, ফিনান্সিয়াল ইয়ারে কোয়ার্টারলি অ্যাসেসমেন্ট করা হয়। উনি বললেন ফার্স্ট উইকে কোনো ডিপিআর কলকাতা কর্পোরেশন থেকে পাঠানো হয়নি। নির্বাচন বিধি থাকতে পারে, নির্বাচন বিধিতে রাজনৈতিক লোকরা যুক্ত, ইঞ্জিনিয়ার বা আধিকারিকদের কোনো নির্বাচন বিধি নেই। এবং কিছু এমার্জেন্সি সার্ভিসেস রয়েছে যেখানে মুখ্য সচিবের পাওয়ার দেওয়া আছে তার কাছে, যেমন ওয়াটার লগিং, যেমন প্রি মনসুনের কাজ। এর জন্য কোনো নির্বাচিত প্রতিনিধির সই স্বাক্ষর বা এমএমআইসিদের মিটিং লাগে না, সাধারণ সভা লাগে না কর্পোরেশনের, তারা করেননি। তাই আমি এখানে বলেছি, স্টেট বাজেটে 600 কোটি টাকা কাজের স্কোপ রয়েছে, অমৃতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আমি নমামি গঙ্গাতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি, স্বচ্ছ ভারতে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আমি এই অপরচুনিটি গুলো এখানে ওপেন করে দিয়েছি। মাননীয় প্রশাসক আছেন, তাকে এই কাজগুলো করতে হবে, আমি ওনার উদ্দেশ্যেই বলেছি। এত ভালো স্ট্রং ইঞ্জিনিয়ারিং সেল রয়েছে, কেএমডিএস সাপোর্ট রয়েছে, এইখানকার মতো এত চিফ ইঞ্জিনিয়ার লেভেলের স্টাফ রয়েছে, অসংখ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, পিডাব্লিউ শুধু কনস্ট্রাকশনে নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে,
ওয়াটার সাপ্লাইর জন্য রয়েছে, অসংখ্য স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, হেলথের সেপারেট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আপনার এডুকেশনের প্রাইমারি এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সব আছে। ইচ্ছা নেই, ইচ্ছা ছিল না। সেই ইচ্ছাকে জাগ্রত করার জন্য মুখ্যমন্ত্রী কর্পোরেশনকে সভাগৃহে ডেকে পাঠাতে পারত, কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসে এই মেসেজটা দিতে চেয়েছে যে কলকাতার ওভারঅল ডেভেলপমেন্ট ছাড়া এই বাংলার ডেভেলপমেন্ট হতে পারে না। এই শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এই শহরে কর্মভূমি কার নয় বলুন আপনি, এখানে কার কার নয় কর্মভূমি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বন্দে মাতরম স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে এখানে কার কার কর্মভূমি নয়, কার কার স্মৃতি এখানে নেই? আমি তো অত্যন্ত ভাগ্যবান যে ভবানীপুরকে প্রতিনিধিত্ব করছি। কার কার বাড়ি নেই বলুন? নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি রয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি রয়েছে, কার বাড়ি নেই ওখানে বলুন আপনি? সত্যজিৎ রায়ের বাড়ি রয়েছে, উত্তম কুমারের বাড়ি রয়েছে, কি নেই আপনি বলুন? কিন্তু আপনি সেগুলো ব্যবহার করতে পারেননি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।